দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে তৃণমূলের দলীয় কার্যালয় দখল এবং তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে কয়েকজন বিজেপি কর্মী দলীয় কার্যালয়ে এসে ব্লক যুব সভাপতিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর তার কাছ থেকে কার্যালয়ের চাবি নিয়ে নেওয়া হয় এবং কার্যালয় দখল করা হয় বলে দাবি। অভিযোগ, এরপরই এলাকায় কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। 2 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতির দাবি, বিজেপির উচ্চ নেতৃত্ব বলছেন নিজেদের দলীয় কার্যালয় খুলুক, কিন্তু আমাদের এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, এরা বিজেপির আদি কর্মী নয়, তৃণমূলের লোকজনই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি চালাচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিও ভারতী। আজ সন্ধ্যাবেলায় আনুমানিক 7:50 নাগাদ আমি নতুন পল্লী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পার্টি স্কুলে বসেছিলাম। সেই সময় দেখলাম 50-60 জন ছেলে নতুন পল্লীর অফিসের কাছে এলো এবং গান্ধীর নেতৃত্বে বিজেপির ছেলেরা এসে বলল যে পার্টি অফিসটা খুললো, পার্টি অফিসটা বন্ধ করো, পার্টি অফিসটা খোলা যাবে না। আমি পার্টি অফিসটা যথারীতি লাইট ফাইট সব অফ করলাম, বন্ধ করলাম, তালা মারলাম। সে মুহূর্তে গান্ধী এবং তার সামনে ভিডিং একজন আলী বলেছিলেন, সে হচ্ছে সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে নেয় এবং বললো চাবিটা আমাকে দাও আর পার্টি অফিস খুলতে হবে। আমি যথারীতি চাবিটা দিয়ে দিলাম। তারপর আমি সবাই ওরা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। তারপরেই আবার দেখা গেল যে নতুন পল্লী রুইদাস পাড়াতে সেই ছেলেরাই এগিয়ে হচ্ছে অমিত ব্যানার্জির বাড়ি ভাঙচুর করলো এবং হচ্ছে সুমন্তর বাড়ি হচ্ছে রুইদাস পাড়াতে ভাঙচুর করলো। তো আমার বলার একটাই বক্তব্য, বিজেপির উচ্চ নেতৃত্ব এবং বিজেপির এমএলএরা সবাই বলছেন যে হচ্ছে দলীয় কার্যালয়ে আপনারা খুলুন, কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করবো না। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই ধরনের অশান্তি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে বলবো এসব ব্যাপারগুলো দেখার জন্য এবং বিজেপির নেতৃত্বকেও বলবো এই ধরনের ঘটনা আপনারা, গণতন্ত্রে হার জিত আছে, যে আমরা হেরেছি ঠিক আছে, তো সবাইকে নিয়ে কাজ করুন, হ্যাঁ, এবং হচ্ছে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটা দেখুন। এইসব যত ঘটনা ঘটছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, আর বিভিন্ন জায়গায় তাদের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বটাই আজকে প্রকাশ্যে আসছে, আর সেগুলোকে তৃণমূল বিজেপির নাম দিয়ে চালনা করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির এই কালচার নয়। আর এই বিষয় নিয়ে তদন্ত করে পুলিশ দেখবে, এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। তৃণমূলেরই টিম তৃণমূলেরই পার্টি বসে দখল করছে, এখানে আমাদের কি বলার আছে?